বিয়ের মণ্ডপে নন্দাকে শিবানী সাজিয়ে নিয়ে এলো পরশুরাম। সবাই চমকে গেল বিজিত নিজেও। ওইদিকে নন্দাই রাজি হয়, নন্দাই বলে আমি সাজবো শিবানী। এটা শুনে একটু অবাক হয়েছিল পরশুরাম, কিন্তু পরশুরাম বলল ঠিক আছে, আপনি তো আমাদের প্ল্যানের অংশই, আপনি যদি সাজেন তাহলে তো সব থেকে বেশি ভালো হয়। তারপরে মায়াকে বলে যে মায়া, তুমি নন্দা দেবীকে সুন্দর করে কোণের মতন সাজিয়ে দাও, আর দেখো ওনার মুখটা যেন কেউ না দেখতে পায়, ওনার মুখটা ঘোমটা দিয়ে ঢেকে দাও। ওইদিকে মুখার্জি বাড়িতে হুড়ুস তুরুস পড়ে গেছে। কে এই বিজনলাল আর কে এই শিবানী? বিজিতকে বারবার জিজ্ঞাসা করলেও বিজিতের মুখ থেকে কোনো কথাই বেরোচ্ছে না। আর ওইদিকে পরশুরাম নিশ্চিত বিয়ের মণ্ডপেই সে একটা ধামাকাদার বম ফাটাবে, সবারই কাছে প্রমাণ করে দেবে যে শিবানীকে বিয়ে করেছিল বিজিত এবং তারপরে হত্যা করেছে। সেটা সবার সামনে বিজন লাল ওরূপে বিজিত লাহিড়ী স্বীকার করবে। কিন্তু আরুষি, সে তো সে কেঁদেই যাচ্ছে তার বরের জন্য। আরুষি ভুলে গেল এর মধ্যে কি করে যে কদিন আগেও বিজিত তার সাথে ঠিক কি করতে যাচ্ছিল, আর আজকে সেই ছেলেটাকে বিয়ে করার জন্য ওই কান্নাকাটি পাগলামি কত কিছুই আরুষি করে যাচ্ছে। ওইদিকে বিজন বর সেজে হাজির মণ্ডপে, সমস্ত কিছু রেডি, আলো, খাবার, লাইটিং, মাইক, সব কিছু যে যার দিকে চলছে। আর চলছে পরশুরামের চোখ ঠিকঠাক ছিল, যখনই বিজিত এন্ট্রি করবে তখনই সেও করবে। ওইদিকে শিবানী, বিজিত তো জানে সে শিবানীকে মেরে তাকে মাটির নিচে পুঁতে দিয়েছে, তাহলে শিবানীটা আসবে কোথা থেকে? হ্যাঁ, মেয়েটা কোথা থেকে আসবে? এই সমস্ত ঘটনায় বিয়ের মণ্ডপে বলল বিজিত নিজের মুখে, যেটা শুনে প্রত্যেকটা লোকের গায়ে কাঁটা দিয়ে দিল। হ্যাঁ বন্ধুরা, পরশুরাম আজকের নায়কের আগামী পর্বগুলোতে আপনারা এমনটাই দেখতে চলেছেন। চ্যানেলে নতুন হলে দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। কেমন আছে সকলেই কমেন্ট করে জানান। সকলেই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চ্যানেলটিকে ফলো করতে থাকুন। অনেক ধন্যবাদ।